পাকিস্তানি বরকে নিয়ে আমি অনেক ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই কথাটা কেন বললাম? কথাটা এই জন্য বললাম যে আমি আমার বরকে নিয়ে খুব ভালো আছি। তোমরা সবাই জানো, দেখেছো ভিডিওতে। কারণ আমার লাইফে কারো কষ্ট নেই, এত বেশি দুঃখ নেই। আমরা আমাদের মতো করে আছি আর থাকার চেষ্টা করি ভালো। আসলে আমরা কাউকে কপি করি না বা কপি করার চেষ্টাও করি না। আমরা যেমন আছি আমাদের লাইফ স্টাইলগুলো জাস্ট আপনাদেরকে দেখাই, প্লাস পাকিস্তানের বিভিন্ন জিনিস আপনাদেরকে দেখিয়ে থাকি। তো এই জন্য বললাম যে আমরা আমাদের মতো করে আসি। আসলে সত্যি কথা বলতে কি, লাইফে ভালো থাকাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আমি কোথায় বিয়ে করলাম, কোন জায়গায় থাকলাম, এটা ডাজ নট ম্যাটার। আমি কার সাথে বিয়ে করলাম এটা কোনো কথা না। তো অনেকে আছে যে মানুষের পেছনে লাগার প্ল্যান থাকলে অনেকভাবেই লাগা যায়, অনেকভাবে অনেক ইস্যু ক্রিয়েট করা যায়। কিন্তু দেখেন, আমার পিছনে লেগে বা আমাদের সাথে ইস্যু ক্রিয়েট করে কোনো লাভ নেই। আমরা যেমন আছি তেমনই থাকবো আর আলহামদুলিল্লাহ থাকার চেষ্টা করবো সারা জীবন। তো যারা মানুষের পিছনে লাগে বা মানুষের কথা ধরে বসে থাকে, তারা আসলে লাইফে কোনো কিছুই করতে পারে না। আসলে তাদের কোনো কাজ নেই। যারা নিজ সংসারে বা নিজ বাড়িতে সুখী নয়, তারাই আসলে সবসময় অন্যের পিছনে লাগার চিন্তা করে, অন্যের খারাপ দিকটা তুলে ধরার চেষ্টা করে, অন্যের দোষ গুণ খোঁজার চেষ্টা করে। দেখেন, আপনি যদি আপনার নিজের ঘরে সুখে থাকেন, আপনি কখনই অন্যের দোষ গুণ খুঁজবেন না, যেমনটা আমরা। কারণ আমরা আমাদের মতো করে থাকি, আমরা কারো দোষ গুণ দেখার ট্রাই করি না। আমরা চেষ্টা করি যে আমরা কীভাবে ভালো থাকবো, সেটাই আমরা চেষ্টা করি। আমরা কখনোই চেষ্টা করি না যে অন্যের পিছনে লাগার কীভাবে প্ল্যান করা যায়, অন্যের ভুল কীভাবে ধরা যায়, এগুলো আসলে আমরা প্ল্যানও করি না। তবে হ্যাঁ, মানুষ সমালোচনা করবে, এটা স্বাভাবিক। কিন্তু একটা ব্যাপার কি, সমালোচনা করাটা রাইট আছে কি না তা আমি জানি না। কিন্তু একটা কথাই বলতে পারি যে অন্যের সমালোচনা করে কখনোই নিজের কোনো কিছু লাভ হতে পারে না বা নিজের কোনো বেনিফিটে আসতে পারে না। বেনিফিট তখনই আসবে যখন অন্য কেউ সুখী থাকলে নিজেকেও সুখী রাখার চেষ্টা করতে হবে। কিন্তু আমরা কি করি, অন্য কেউ সুখী থাকলে তার পিছনে ঘুরে বেড়ানোর চেষ্টা করি, তাকে বাজে কথা বলার চেষ্টা করি। এটা ঠিক না। সবসময় অন্য কেউ সুখী থাকলে নিজেকেও এভাবে সুখী থাকার চেষ্টা করতে হয়। বা আমরা আমাদের লাইফটা ভালোভাবে কাটাচ্ছি, সেটা আপনাদেরকে প্রেজেন্ট করে দেখাচ্ছে, তার মানে এটা যে আপনারাও আপনাদের লাইফটা আমাদের মতো করে কাটান বা আপনারা আপনাদের লাইফে সুখী হওয়ার চেষ্টা করেন। এটাই হচ্ছে মেন থিম। কিন্তু কথা হচ্ছে যে মানুষ সেটা করে না। মানুষ অন্যকে সুখী দেখলে, অন্যকে ভালো দেখলে কি করে, সেখানে এসে ফোড়ন কাটে, বাজেভাবে কথা বলে। এটা হচ্ছে কিছু মানুষের স্বভাব। ঠিক আছে, এটা করা ঠিক না, আর আমরা এটা করার চেষ্টাও করি না। যাই হোক, আজকে সকালবেলা আমি আমার বর এখানে বসেছিলাম, আর আমাদের বাইরের বেড এটা, এই বাইরের বেডে আমরা এখানে বসে থাকি। এখানে বসে আমরা চাটা খাই, প্লাস মোবাইল আমাদের চার্জ হচ্ছিলো এখানে। আর এখানে একটা ফ্যানও চলছে, দেখতে পাচ্ছেন। তো বাহিরে আসলে ঘরে অনেক বেশি গরম। ঘরে গরম থাকার কারণে বাইরে বসে বসে আমরা জন্য ব্ল্যাক টি খাচ্ছিলাম, আমার বর আর আমি। তো ব্ল্যাক টি খাওয়ার ফাঁকে এখানে যে মাঞ্জাতে বসে আছে, দুজনে বসে থাকে। ও আসলে মোবাইল দেখছিল, আর আমি ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। যেহেতু ওই সময় ভয়েস দিতে পারছিলাম না, খাচ্ছিলাম, তাই ভাবলাম যে পরে ভয়েসটা দিই। এটা হচ্ছে ব্ল্যাক টি। আসলে রেগুলার ব্ল্যাক টি আমরা দুজনেই খেয়ে থাকি, আমাদের ব্ল্যাক টি অনেক পছন্দ, তাই আমরা খাই। আর এটাতে গলা ব্যথা অনেক বেশি রোধ হয়, তাই খাই। এই যে বেডের উপরে বসে আছে আর আমার বর এখানে বসে মোবাইল দেখছে। তো এই হচ্ছে ব্যাপার। সত্যি কথা বলতে আমরা দুজনে আলহামদুলিল্লাহ অনেক বেশি হ্যাপি আছি, ভালো আছি। কারণ আমরা একজন আরেকজনকে বুঝি, একজন আরেকজনকে বোঝার চেষ্টা করি, কখনো কোনো বিষয়ে ঝগড়া করি না। যে কোনো জিনিস আসলে কোনো কিছুর প্রবলেম হলে আমরা দুজন মিলে বসে ডিসকাস করার চেষ্টা করি, যাতে এই প্রবলেমটা আর নেক্সট টাইম না হয়। সো এরকমই একটা ব্যাপার। আমার সাথে কোনো প্রবলেম হলে আমি ওকে ডেকে বলি, দেখো এই ব্যাপারটা এরকম হয়েছে, এটা এভাবে করা যাবে না, নেক্সট টাইম তুমি এটা করতে পারবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো সব মিলিয়ে ও আমার কথা শুনে, আমি ওর কথা শুনি। দুইটা মানুষ যখন একরকম থাকবে, দুইটা মানুষ যখন মিলেমিশে থাকার চেষ্টা করবে, তখন আসলে কোনো ঝামেলা হয় না। সবসময় হচ্ছে দুইটা মানুষকে মিলেমিশে থাকার চেষ্টা করতে হয়। সো এই হচ্ছে ব্যাপার। আমরা দুজন মিলেমিশে আছি, আর আমাদের মিলেমিশে থাকাটা হয়তো অনেকে পছন্দ করেন না, এই জন্য অনেকে হয়তো ব্যাডভাবে ইঙ্গিত করেন। কিন্তু কথা হচ্ছে যে আমি আপনাদেরকে একটাই সাজেস্ট করব যে অন্য কেউ সুখী থাকলে নিজেও এভাবে সুখী থাকার চেষ্টা করেন। কখনোই অন্যের ব্যাপারে ফোড়ন কাটাটা ঠিক না। থ্যাংক ইউ সো মাচ।